হ্যালো, আসসালামু আলাইকুম। আরও নতুন একটি ভিডিও নিয়ে এলাম। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকের ভিডিওটা হচ্ছে শরীফা আপু আমাদের জন্য এই আয়োজনটি করেছে। আর শরীফা আপু হচ্ছে নরসিংদীর আপু, আমরা একই জেলার। আর শরীফা আপু নিজের হাতে অনেক মজাদার খাবার রান্না করেছে আমাদের জন্য। আমাদের শরীফা আপু আমাদেরকে দাওয়াত দিয়েছে, বাংলাদেশি খাবার খাওয়াবো। আপুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আয়োজন করে আমাদেরকে খাওয়ানোর জন্য। আর আপুর খাবার অনেক মজা ছিল, আমরা অনেক আনন্দ করে খেয়েছি। আমরা এখন সবাই মিলে গল্প আড্ডায় মেতে উঠেছি এবং ছবি ভিডিওর তো শেষই নেই, যে যেভাবে পারে তুলতে আছে। এবং সবাই আসলে আনন্দ, সবাই যে যার মতো করে আনন্দ করছে। বন্ধুরা মিলে যে কোনো অনুষ্ঠানে একসাথে গেলে অনেক মজা হয় এবং অনেক ফান করা হয়। আর আমরা সবাই মিলে এক একজন এক এক মন মানসিকতা নিয়ে সবার সাথে সুন্দর সুন্দর গল্প করি এবং নিজেদের যত অভিজ্ঞতা আছে জীবনে সব কিছু শেয়ার করি। আর বন্ধুরা তো আসলে বন্ধু মানে হচ্ছে সবাই সবাইকে মনের মতো করে মানিয়ে নেবে এবং বন্ধু মানে হচ্ছে একে অন্যের দোষ ত্রুটিগুলো আড়ালে যেন না বলে। বন্ধু মানে হচ্ছে সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলা এবং আমার ভুল হলে বন্ধু শিখিয়ে দিবে, বন্ধুর ভুল হলে আমি শিখিয়ে দিব। এটাই হচ্ছে প্রকৃত বন্ধুর নমুনা। আর বন্ধু মানে এই নয় যে পিছনে কথা বলবে এবং পিছনে নানান কিছু ছড়াবে। বন্ধুরা আসলে মনের মিল না হলে বন্ধু করা ঠিক নয়। মনের মিল হলে সবাই সবার সাথে বন্ধুত্ব করে এবং সবাই সবাইকে ভালোবাসে এবং সবার সাথে সময় কাটাতে চায়। কারণ বন্ধুরা হচ্ছে এমন এক জিনিস যে বন্ধুদের সাথে সময় কাটালে দেখা যায় যে কখন যে সময় পার হয়ে যায় বা কখন যে সময় শেষ হয়ে যায় গল্প আড্ডার মাধ্যমে, আসলে এটি কল্পনা করাও যায় না। দেখতে পাচ্ছেন আমার মেয়েও তার বন্ধুদের সাথে খুবই আনন্দ করছে। আসলে এখানে বাচ্চারা বাচ্চাদের গ্রুপ, আমরা বড়রা বড়দের গ্রুপ এবং ছেলেরা ছেলেদের গ্রুপে খুব আনন্দ করছে। আর এই দেশে আসলে এরকম বন্ধু বান্ধবের বাসায় যদি আপনি না যান তাহলে তো সারাক্ষণই আপনার কাজ আর বাসা ছাড়া কোনো উপায় থাকবে না। আর যখনই আপনি বিভিন্ন জায়গায় ঘুরবেন এবং বিভিন্ন দাওয়াতে যাবেন আপনার কাছেও ভালো লাগবে এবং আপনার বাচ্চারাও সামাজিকতা শিখবে। বাচ্চাদেরকে সামাজিকতা শেখানোর উপায় হচ্ছে আপনার ফ্রেন্ডদের বাসায় নিয়ে যাওয়া। বিদেশে তো আসলে বাংলা কালচারটা শেখানো কঠিন, কারণ দেখা যায় অনেকে মিশতে চায় না বা বাচ্চাদেরকেও মিশাতে চায় না। যখনই আপনি মিশতে চাবেন না বা বাচ্চাদেরকে কোনো কিছুই শেখাতে পারবেন না। কারণ সামাজিকতা শিখতে হলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে অবশ্যই বন্ধুদের বাসায় বা বন্ধুদের সাথে ওদের যোগাযোগ করানো, সব মিলে এরা এইগুলো থেকে এরা আদব কায়দা সব কিছু শিখবে এবং বাংলা কালচার, আমরা যেরকমভাবে বাংলা কালচার মেনটেন করি বা আমরা যেরকমভাবে বাংলাদেশে চলাফেরা করেছি এগুলো শুধু বাংলাদেশি আপুদের বাসায় বা বাংলাদেশিদের বাসায় থাকবে। অন্য কালচারে এদের কালচার তো অন্যরকম। অস্ট্রেলিয়ানদের কালচার একদম ডিফারেন্ট, বাংলা কালচারের সাথে কখনোই মিলবে না। এতে যখনই আপনার বাচ্চাকে সামাজিকতা শেখাতে যাবেন তখন অবশ্যই আপনার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের সাথে সময় দিতে হবে, তাহলে বাচ্চারা সামাজিকতা শিখবে। যে দেখতে পাচ্ছেন আমার ছেলেও তার ফ্রেন্ডদের সাথে খেলা করছে। আসলে সবার ব্রেন মন মানসিকতা তো এক নয়, বাচ্চাদের ব্রেন মন মানসিকতা একরকম আবার আমাদের এক এক রকম। যে যার বয়সী তার সাথেই তার ভালো লাগে এবং গল্প আড্ডায় মেতে উঠতে ভালো লাগে। আর এই যে আমরা এখন কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া শুরু করব আর আপনাদেরকে অবশ্যই খাওয়া দাওয়াটা দেখানোর চেষ্টা করব। আর আপু কি আয়োজন করে
করেছে, এই যে দেখতে পাচ্ছেন শরীফা আপু অনেক কিছু করেছে, ভর্তা আইটেম করেছে, চিংড়ি করেছে, সবজি করেছে, গরুর মাংস করেছে, কাবাব করেছে, মুরগি করেছে, তারপর অনেক কিছু আইটেম করেছে, দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে তো সব কিছুই দেখা যাচ্ছে। আসলে এইগুলা আসলে খাওয়া দাওয়াটা তো বড় সাবজেক্ট নয়, বন্ধুরা মিলে যখন একসাথে হওয়া হয় তখন এমনি অনেক ভালো লাগে। সবাই যখন অনেক হাসি খুশিভাবে আড্ডা গল্প করে তখন আসলে মন মানসিকতাও ফ্রেশ হয় এবং ভালো লাগে। আর আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি আর যারা আমরা বিদেশে থাকি তারা তো এমনিতেই এক ধরনের অসহায়ের মতো, কেন কারণ মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন তো কেউ থাকে না পাশে। এখানে বন্ধুরাই তো মা বাবার চেয়ে বেশি, কারণ সুখে দুঃখে বিপদে আপদে বন্ধুরাই সবসময় আগে আসে। কারণ বন্ধু না থাকলে যেমন জীবন অচল, তেমনি বিদেশে তো আরও বেশি। যদি আপনি বন্ধু সার্কেল না করতে পারেন তাহলে আপনার লাইফ তো অন্যরকম হবে, কারণ তখন আপনাকে কেউ চিনবেও না বা আপনার সাথে কেউ যোগাযোগ করবে না, কোনো সমস্যা বিপদ আপদে কেউ এগিয়েও আসবে না। আর যখনই দেখবেন আপনার বন্ধুর সংখ্যা বেশি, যে কোনো সমস্যায় বা বিপদে আপনার বন্ধুরাই আপনার পাশে থাকবে। আর চেষ্টা করবেন বন্ধুদের সাথে অবশ্যই ভালো সুসম্পর্ক ধরে রাখার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা ভালো বন্ধুরা সবসময় অরিজিনাল ভাবে ভালোবাসে। আর যারা ফেক বন্ধু, যেমন ধরেন আপনাকে ইউজ করে বা ইউজ করার চেষ্টা করে, এইসব বন্ধু থেকে অবশ্যই দূরে থাকবেন এবং বন্ধুদের যত্ন নেবেন, নিজের যত্নও নেবেন। আমরা যারা মহিলারা আছি আমরা প্রতিদিনই রান্না করি, কিন্তু যখন দেখা যায় যে নিজের হাতে রান্না খেতে খেতে একঘেয়েমি লাগে, দেখা যায় যে আমরা যখন অন্য কারো বাসায় যাই তখন খাবারগুলো আসলে অনেক মজা লাগে, যদি মজা করে রান্না করে ভালোবাসা দিয়ে। আর যদি মজা না হয় তাহলে কিন্তু অবশ্যই মজা লাগবে না, কিন্তু মজার হাতের রান্না কিন্তু বোঝাই যায়। আর রান্না কিন্তু একটা মনের ভালোবাসা থেকে আসে। আপনার রান্নার মজা দেখলে বুঝতে পারবেন সে কতটুকু ভালোবাসা ইউজ করেছে রান্নায়। আর রান্না যদি মজা না হয় আসলে খাওয়া দাওয়া তখন একদম ভালো লাগে না। আপনাদের কার কাছে কেমন লাগে আমাকে জানাবেন। অনেকে আছে খাবার যেরকমই হয় খেতে পারে, আমি কিন্তু খাবার যেরকমই হয় খেতে পারি না, কারণ আমার খাবারটা আমি যেরকম যত্ন সহকারে রান্না করি তেমনি আমাকে যে খাওয়াবে তারও যদি যত্ন থাকে তাহলে দেখা যায় যে খাবারগুলো খেতেও ভালো লাগে। আর যদি যত্ন না থাকে আপনি রান্না মুখে দিলে বোঝা যাবে যে এই রান্নায় যত্ন ছিল না। আসলে শরীফা আপুর রান্না সম্ভব মজা হয়েছে, অসাধারণ হয়েছে। আপু রান্না সবাই অনেক তৃপ্তি সহকারে খেয়েছে, যে দেখুন সবকিছু শেষ হয়ে গিয়েছে, কারণ রান্নাটা হচ্ছে এমন জিনিস মজা না হলে কেউই খাবে না। আমরা যারা বাংলাদেশি আমরা দাওয়াত দিতেও পছন্দ করি এবং দাওয়াত খেতেও পছন্দ করি। আর সবচেয়ে বেশি মিস করি বাংলাদেশের বিয়ের অনুষ্ঠানটা, কারণ বাংলাদেশে তো প্রতি সপ্তাহে একটি করে বিয়ে বা বার্থডে বা সুন্নতে খাতনা, আসলে বাংলাদেশে তো অনুষ্ঠানের শেষ নেই, কোনো না কোনো দাওয়াত থাকে। এই জিনিসগুলো বাংলাদেশের খুবই মিস করি। আর যেহেতু এখানে আমাদের বন্ধুবান্ধব অনেক, সেহেতু আমরা আসলে অতটা মিস করি না, যেহেতু বিভিন্ন দাওয়াত থাকে, বিভিন্ন প্রোগ্রাম থাকে। আমরা চেষ্টা করি সবাই বাংলা আনন্দ করার জন্য এবং বাচ্চাদেরকে শেখানোর জন্য বাংলাদেশি খাবারগুলো। আর এই দেশে যারা অস্ট্রেলিয়াতে বড় হয়েছে বা জন্ম হয়েছে তারা আসলে মা বাবা বাংলাদেশি না হলে তো বাংলা কালচার এরা শিখবে না, কারণ এদের বাংলা কালচারের তো অন্যরকম। এরা যে একসাথে মিলেমিশে থাকা বা একসাথে একজন আরেকজনের সুখে দুঃখে থাকা, এটা হচ্ছে বাংলাদেশিদের কালচার। আর আমি চেষ্টা করি
সবার সাথে মিলেমিশে থাকার জন্য। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার সাথে যোগাযোগ রেখে মিলেমিশে থাকার জন্য। ছোট্ট জীবনে আসলে কোনো কিছুই স্থির থাকে না, আর এই জীবন তো ছোট্ট, এই ছোট্ট জীবনে আপনার ভালো ব্যবহারটাই থেকে যাবে। মানুষ আপনার আড়ালেও এটা নিয়ে প্রশংসা করবে। আর আপনারা বন্ধুরা যখন একসাথে হবেন, কথাবার্তা চালচলন আচার আচরণই আপনার বংশের পরিচয় দিবে। আর খাওয়া দাওয়ার মধ্যে তো আরও বেশি ফুটে ওঠে আপনার বংশ পরিচয়, বা আপনি কিভাবে খাচ্ছেন এটা কিন্তু সবাই ফলো করে, এবং আপনার বংশ পরিচয়টা ওইভাবেই ফুটে ওঠে। অতএব খাওয়া দাওয়া কথাবার্তার মধ্যে অবশ্যই মার্জিত রাখবেন, কারণ আপনার এইগুলো চালচলন আপনার বাচ্চার মাঝেও প্রভাব পড়বে। তাই চেষ্টা করুন সবার সাথে ভালো ব্যবহার করতে, আচার ব্যবহারটা ঠিক রাখতে, এবং খাওয়া দাওয়া যেন অবশ্যই মার্জিত হয়। আমার ভিডিওতে অনেকে কমেন্ট করে শুধু খাওয়া দাওয়ার মধ্যেই থাকি। আসলে ভাইয়া আপুরা আমরা শুধু খাওয়া দাওয়ার মধ্যেই থাকি না। আর আমরা যারা বাংলাদেশি মানুষ, আমাদের খাওয়া দাওয়া তো খুবই পছন্দ, কারণ খাওয়া দাওয়া এত আইটেম থাকে, বাংলাদেশি আইটেম আমাদের অনেক ভালো লাগে। এই জন্য আসলে কোনো অনুষ্ঠান করবে বা কোনো কিছুতে তো খাওয়া দাওয়া ছাড়া কিছুই হয় না। আপনি যদি একটু বাইরে ঘুরতে যান, ওইখানেও খাওয়া দাওয়া হবে। আবার যদি আপনি একটু বাসায় দাওয়াত খেতে যান, ওইখানে তো আর কোনো কথাই নেই। আর আসলে খাওয়া দাওয়া ছাড়া তো জীবনই অচল। এতে প্রত্যেক ভিডিওতে খাওয়া দাওয়া তো থাকবেই ভাইয়া পুরা, এটা কেউ কোনো কিছু মনে করবেন না। আসলে আমি সব কিছুই তুলে ধরার চেষ্টা করি যে আমরা কি করেছি, কি আনন্দ করেছি, এতে কেউ কিছু মনে করবেন না। আর এই যে দেখুন বাচ্চাদের কত আনন্দ, ওদের আনন্দের জন্যই তো বিভিন্ন জায়গায় আসা এবং যাওয়া। ওরা অনেক আনন্দ করে, এই যে দেখতে পাচ্ছেন খুবই মজা করছে ওরা। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করুন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিতে ভুলবেন না। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে এবং আমাদের সাথে থাকতে, বা আমরা কি করছি, কোথায় কোথায় যাচ্ছি, এগুলো দেখতে চাইলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। আর সবাই ভালো থাকবেন এবং নিজের যত্ন নেবেন, বন্ধুদের যত্ন নেবেন, কারণ যত্ন ছাড়া পৃথিবীতে সব কিছুই অচল। যেমন একটি গাছে পানি না ঢাললে যেমন গাছ মরে যায়, এরকম সম্পর্ক যত গভীরতায় যেতে চাবেন ততই সময় দিতে হবে এবং অন্যকে ভালোবাসতে হবে। কাউকে ঘৃণা করলে কারো মনে স্থান পাবেন না। হিংসা, নিন্দা, বিদ্বেষ এগুলো দূরে রেখে সবার সাথে আন্তরিকতার সহিত মিশতে হবে, সবাইকে ভালোবাসতে হবে। কারণ ছোট্ট জীবনে ভালোবাসাটাই থেকে যায়। ভালোবাসা মানে হচ্ছে দোয়া, আর এই দোয়া পেতে হলে অবশ্যই সবাইকে ভালোবাসতে হবে, সবাইকে বুকে জড়িয়ে নিতে হবে। কারণ গরিব ধনী বিচার করে যখন মিশবেন তখন কেউ আপনার আপন হবে না। অতএব সবাইকে ভালোবেসে মরে যাওয়ার মধ্যে আনন্দে